যে চ্যাপ্টারটা আমরা আবার পড়তে যাচ্ছি তার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা জানি কাকে বলা হয়। যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হয় অ্যাপার্ট ফ্রম দ্য রাইট অ্যাঙ্গেল, তাহলে যে কোনো একটা অ্যাঙ্গেল অন্যটার কমপ্লিমেন্টারি হয়। তো এখানে যদি আমরা এখানে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওর সাথে কীভাবে কাজ করে সেটাই দেখার বিষয়। সাইনের ভ্যালু এর রেসপেক্টে আমরা জানি বিসি বাই এসি হয়, ঠিক আছে, অপোজিট বাই অ্যাডজেসেন্ট। তাহলে কস সির ভ্যালু কী হবে? কস সির ভ্যালু বিসি বাই এসি হচ্ছে, কারণ কি সি এর রেসপেক্টে ধরছি। ভালো করে এটাকে খেয়াল করবে। তো কস সি ইকুয়ালস টু সাইন এ হয়। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের এটাই মজা। সেকেন্ড যদি আমরা দেখি, সেকেন্ড রিলেশন বার করতে হলে আমরা যদি সেকের সাথে রিলেশন, কেন কেন কারণ কি কস সি সাইন এ দেখলেই বোঝা যাচ্ছে কজের উল্টো সেক হবে আর সাইনের উল্টো কোসেক, এদের মধ্যে রিলেশন আছে একটা। সেক এ এর ভ্যালু এসি বাই বিসি, এবি হচ্ছে কারণ কি এর রেসপেক্টে হচ্ছে। আর কোসেক সি কী হবে ভ্যালু? কোসেক সির ভ্যালু যদি আমরা বার করি তাহলে সেটা হবে এসি ডিভাইডেড বাই এ বি। বুঝতে পারছো? এটা সেকে, কোসেক সি আর সেকে, মানে কোসেক সি কনভার্ট হয়ে সেকে হয়ে যায় কমপ্লিমেন্টারি কনভার্সনের জন্য। থার্ড হবে আমাদের ট্যান আর কটের রিলেশন, যেটা হবে ট্যান এ যদি দেখি তাহলে সেটা আমাদের ট্যান হচ্ছে অপোজিট বাই অ্যাডজেসেন্ট, তাহলে এর রেসপেক্ট অপোজিট বিসি আর অ্যাডজেসেন্ট এ বি। কট যদি দেখি সি এর রেসপেক্টে দেখতে হবে, তাহলেই পাওয়া যাবে। কট যদি সি এর রেসপেক্টে আমি দেখি কট সি, তাহলে বিসি বাই এ বি, যেটা হচ্ছে আমার ট্যান এ। এবার আগে আমরা কিছু অঙ্ক দেখবো এর সাথে রিলেটিভ। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের এই ফর্মুলাতে যে অঙ্কগুলোকে সলভ করা যায়। ফার্স্ট ম্যাথ আমাদের এক্স এর ভ্যালু একটা দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু একটা দেওয়া আছে, আর জি এর ভ্যালু একটা দেওয়া আছে। তো আমাদের এখানে প্রুফ করতে হবে যে নিচে যে এক্সপ্রেশনটা আছে ওটার ভ্যালু এক হয়। তো এক্স এর ভ্যালু আমি জানি এখানে দেওয়া আছে এ সেকে ইন্টু কস বি, ঠিক আছে। তো এ সেকে আর কস বি দেখেই বুঝতে পারছি যে কস বিকে আমরা সাইন এ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে দেখো, সেকে আমরা জানি 1/cos হয়, সাইন বাই কসের ভ্যালু কি হয়? ট্যান, তাহলে এটা এ ট্যান এ হচ্ছে। এবার যদি ওয়াইকে সিম্পল আউট করি, ওয়াই এর ভ্যালুকে, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি সেক এ সাইন বি। তো বি সেক এ ইন্টু সাইন বি, যে কোনো একটাকে আমাদের ঘোরাতে হবে। আমি এখানে বি এর ভ্যালুটা প্রত্যেক এক্সপ্রেশনে ঘুরিয়ে এর রেসপেক্টে আনছি। তো বি সেক এ সাইন বিকে করে দেবো কস এ। তো সেকে আমি জানি কি হবে, আর বি এর ভ্যালুটা খেতে আমি সেকে জানি 1/cos এ, আর এখানে ওপরে কজ এ বেরিয়েছে আমাদের। তো কজ এ ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু বি থেকে যাবে, ঠিক আছে, অনলি বি, ওয়াই ইকুয়ালস টু বি। জি যদি দেখি, জি এর ভ্যালু সি ট্যান এ, এটাকে এতেই রয়েছে, ঠিক আছে, ট্যান এ। তো এটাকে আমি ফার্দার কনভার্সন করবো না। এবার আমি এক্সপ্রেশনে চলে আসবো যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে আমাদের এক ইকুয়ালস টু 1 প্রুভ করতে হবে। তো সে সিম্পল জিনিস, এক্স এর ভ্যালু আমি উপরে জানি পেয়ে গেছি এ ট্যান এ, তো এক্স স্কোয়ারের ভ্যালু এ স্কোয়ার ট্যান স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, প্লাস ওয়াই এর ভ্যালু বি বি ওয়াই স্কোয়ারের ভ্যালু বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জি এর ভ্যালু বসিয়ে দেবো সি স্কোয়ার ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই সি সি স্কোয়ার, সরি। তো এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু কি পড়ে থাকবে ট্যান স্কোয়ার প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার, ঠিক আছে। দুটো ট্যান স্কোয়ারে বেরিয়ে যাবে, শুধু এক পড়ে থাকবে, যেটা আমাদের প্রুফ করতে হবে। দেখো অ্যান্সার বেরিয়ে গেছে। একটা ইম্পর্টেন্ট কথা বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছো প্লিজ শেয়ার করো, শেয়ার করো তোমার বন্ধুদের, তোমার সেই বাচ্চাকে
যে যার ম্যাথামেটিক্স কমজোর, ভিডিও দেখতে বলো, ইজিলি ম্যাথের এক্সাম পাস আউট করে যাবে। খুবই সিম্পলভাবে আমি দেখাই। আর এতে আমার প্লিজ সাবস্ক্রাইব আর লাইকও করো, শেয়ারও করো, আমারও মোটিভেশন থাকবে নতুন ভিডিও বানানোর জন্য। পরের এক্সপ্রেশন দেখছি। লেফট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশনটা আছে ওটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশন আছে সেটাকে আমাদের রাইট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনের সাথে ইকুয়াল প্রুভ করতে হবে। রাইট হ্যান্ড সাইডে 0 আছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের যে এক্সপ্রেশন আছে, এই সব এক্সপ্রেশনের ক্ষেত্রে যেখানে ডিনোমিনেটর আর নমিনেটরের ব্যাপার থাকবে বা হর লবের ব্যাপারে থাকবে, সেখানে একটা কথা সবসময় মনে রাখবে যে আমাদের নমিনেটরকে নিয়ে কোনো ঝামেলা প্রথমে করার চেষ্টা করবো না, আমরা ডিনোমিনেটরের দিকেই অলওয়েজ তাকানোর চেষ্টা করবো। তো এখানে ডিনোমিনেটর যে কোনো একটা ডিনোমিনেটরকে আমরা ফোকাস করে বাকি অন্য যে ডিনোমিনেটর আছে সেটাকে চেঞ্জ করবো। তো এখানে কজ এ কজ বি যেটা ফার্স্ট ডিনোমিনেটর আছে আমাদের, ওইটাকে আমরা ফোকাস করছি, ওটাকে চেঞ্জ করবো। আর এইটার ডিনোমিনেটর সেম হয়ে যাচ্ছে। তো আমি এইদিকে এক্সপ্রেশনটা লিখে দিই, কজ এ মাইনাস কজ বি ডিভাইডেড বাই সাইন এ প্লাস সাইন বি। সাইন বি চলে এসছে, দুটো ডিনোমিনেটরই সেম, তাহলে এদের লসাগু সেম একই হবে, মানে সাইন এ প্লাস সাইন বি হবে। তো সাইন এ প্লাস সাইন বি ডিভাইডেড ওপরে যদি দেখি সাইন এ প্লাস সাইন বি, এটা থেকে যাবে সাইন এ মাইনাস সাইন বি, ওটাই চেঞ্জ হবে না, প্লাস কজ এ মাইনাস কজ বি। এবার আমাদের এলসিএম এ যেহেতু সাইন এ প্লাস সাইন বি বেরিয়েছে, তো এবার সাইন এ মাইনাস সাইন বি যে এক্সপ্রেশনটা আছে এইটাকে আমরা চেঞ্জ করবো, কিন্তু এলসিএমটাকে রেখে দিলাম সাইন এ প্লাস সাইন বি সিমিলার, চেঞ্জ করলাম না। ওপরে যে সাইন এ মাইনাস সাইন বি আছে এটাকে আমি দেখো যে কোনো একটা এক্সপ্রেশনকে চেঞ্জ করতে পারি, তো আমি লাস্টের কজ বিটাকে চেঞ্জ করবো, আর এখানে সাইন বিটাকে চেঞ্জ করে কজ এ করে দিলাম, সাইন এ মাইনাস কজ এ প্লাস কজ এ মাইনাস সাইন কজ বিটাকে চেঞ্জ করে সাইন এ। ঠিক আছে, এবার দেখো দুটো সাইনে দুটো কজে ক্যান্সেল হয়ে 0 হয়ে যাচ্ছে, আর নিচে যে এক্সপ্রেশন আছে ওটা যাই থাকুক আমরা জানি যে ওপরে 0 হলে নমিনেটার 0 হলে ডিনোমিনেটর ডাজেন্ট ম্যাটার হোয়াট এভার ইট ইজ, তাহলে আমাদের 0ই হবে। বন্ধুরা সাবস্ক্রাইব করো, তোমার সেই বাচ্চাকে পাঠাও যে যার ম্যাথস কমজোর।